স্বৈরাচারী সরকার বিভিন্ন দেশের কথা চিন্তা করছি বা দেখেছি বা একটু পড়েছি, তাতে দেখেছি একমাত্র ফিলিপাইনের মার্কোস হাওয়াইতে ছিল, অনেক রিকোয়েস্ট করছে, বলছে পয়সাগুলোও ফেরত দেব, তাহলে আমাকে ফিলিপাইনে আসতে দাও, কিন্তু তাকে ফিলিপাইনে আসতে দেওয়া হয়নি। তারপরে তার ওসিয়ত ছিল আমাকে অন্তত রাতের অন্ধকারে ফিলিপাইনে নিয়ে মাটি দিও। সেটাই তখনকার ফিলিপাইনের সরকার তাকে অনেকদিন ওইখানে শবদেহ ফ্রিজে রেখেছে, এক সুযোগে রাতের অন্ধকারে না ফিলিপাইনে মাটি দিয়েছে। ইরানের শাহ রাজা পাহলভি সে সবসময় ইরানের কিছু মাটি নিয়ে যেখানে যাইতো খাটের নিচে নিয়ে ঘুমাইতো। ফল করার পরে আমেরিকাও নেয়নি, ইউরোপও নেয়নি। শেষে সারা জীবন, শেষ জীবন ইজিপ্টে কেটেছে, ওইখানে তার দাফন কাফন হয়েছে। এখন বলতে পারেন শেখ হাসিনা উনি যথেষ্ট বুদ্ধি রাখে, উনি এই অবস্থায় কখনো বাংলাদেশ ফিরবে না। হয়তো যেখানেই থাকুন না কেন হয়তো ওসিয়ত করে যাবে, লুকে টুকে হলেও আমার মাটিটা বাংলাদেশে দিও। সেই দিক থেকে চিন্তা করি হয়তো উনি টঙ্গিপাড়া চিন্তা করছেন রাতের অন্ধকারে যেন ওনার বাবার পাশে মাটি দেয়। ডাক্তার ইউনূস সাহেবের কার্যালয়ে প্রায় সব রাজনৈতিক দল উপস্থিত ছিলেন। সেখানে নানান বিষয়, নির্বাচন বিষয়ে কথা হয়েছে, সংস্কার বিষয়ে কথা হয়েছে। সেখানে উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলো বেশিরভাগই দাবি করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গে। তো প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ কি আর ফিরতে পারবে, বা আওয়ামী লীগের বিষয়ে আপনার অবস্থান কি? আমি মনে করি আওয়ামী লীগের নেতৃত্বে যারা ছিলেন, যাদের হুকুমে আয়নাঘর হয়েছে, যাদের হুকুমে গুম হয়েছে, যাদের হুকুমে ব্যাংক লুট হয়েছে, যাদের হুকুমে ব্যাংকের ভোল্ট বান্ডা ডলারগুলো বিদেশে নিয়ে গেছে, তাদেরকে তো বিচার আওতা আনতেই হবে এবং তাদেরকে সারা জীবনের জন্য রাজনীতির ব্যান করা উচিত। এখন প্রশ্ন আসে অন্যরা কী করবে? অনেক আওয়ামী লীগের 2-4 10 ভালো লোক আছে না, তারা হয়তো চাপে পড়লে তাদেরকে সাপোর্ট করতে হয়েছে। আমি একটা সত্য ঘটনা বলি আপনাকে। 2015 সালে আমরা নয় দিগন্তের ফাউন্ডেশন ডে করেছি। সেখানে আওয়ামী লীগের 2-4 নেতা আমাদের ওই ফাউন্ডেশন ডেসে আসছে নয় দিগন্তে। এরপর আর কখনো আসেনি। কেন আসেনি? তাদের বিরুদ্ধে টিপ্পণীগুলো, তাদের ডেকে টিপ্পণী কাটত, ওই জন্য স্মরণে বরং অনেকেই আসেনি। সেই জন্য যে লোকগুলা মডারেট পার্সন, যারা আসলে বিপদে পড়ে করেছে সেটা তো মানুষ বুঝবে, ওদেরকে দিয়েই আপনার চালানো উচিত। হয় নতুন দল হবে বা আওয়ামী লীগের দল হবে, সেটা রাজনৈতিক সিদ্ধান্ত বা সরকারের সিদ্ধান্ত। কিন্তু আমি মনে করি যারা হুকুম দিয়া সাধারণ মানুষকে হত্যা করেছে বা বিভিন্ন কাজ করবে বলে করেছে, দেশে লুটতরাজ করছে, ইকোনমি ধ্বংস করছে, তাদেরকে সারা জীবনের জন্য ব্যান করা উচিত। এখানে কোনো ছাড় দেওয়া উচিত না। আমি বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে একমত। শেখ সাহেবকে মানুষ ভালোবাসত, ভালোবাসার মূল্য না পাওয়ার জন্য সেই ঘটনাগুলো ঘটেছে। তারপরও শেখ সাহেবকে ভালোবাসতে বলে শেখ হাসিনাকে আরেকবার সুযোগ দিয়েছে, ঠিক আছে। সে সুযোগ পায় কি করলো? একই জিনিস করেছে। এখন অনেকে বলে উনি আসবে, উনি আবার। আমি আসলে যারা এই স্বৈরাচারী সরকার বিভিন্ন দেশের কথা চিন্তা করছি বা দেখেছি বা একটু পড়েছি, তাতে দেখেছি একমাত্র ফিলিপাইনের মার্কোস হাওয়াইতে ছিল, অনেক রিকোয়েস্ট করছে, বলছে পয়সাগুলোও ফেরত দেব, তাহলে আমাকে ফিলিপাইনে আসতে দাও, কিন্তু তাকে ফিলিপাইনে আসতে দেওয়া হয়নি। তারপরে তার ওসিয়ত ছিল আমাকে অন্তত রাতের অন্ধকারে ফিলিপাইনে নিয়ে মাটি দিও। সেটাই তখনকার ফিলিপাইনের সরকার তাকে অনেকদিন ওইখানে শবদেহ ফ্রিজে রেখেছে, এক সুযোগে রাতের অন্ধকারে না ফিলিপাইনে মাটি দিয়েছে। ইরানের শাহ রাজা পাহলভি সে সবসময় ইরানের কিছু মাটি নিয়ে যেখানে যাইতো খাটের নিচে নিয়ে ঘুমাইতো। ফল করার পরে আমেরিকাও নেয়নি, ইউরোপও নেয়নি। শেষে সারা জীবন, শেষ জীবন ইজিপ্টে কেটেছে, ওইখানে তার দাফন কাফন হয়েছে। এখন বলতে পারেন শেখ হাসিনা উনি যথেষ্ট বুদ্ধি রাখে, উনি এই অবস্থায় কখনো বাংলাদেশ ফিরবে না। হয়তো যেখানেই থাকুন না কেন
হয়তো ওসিয়ত করে যাবে, লুকে টুকে হলেও আমার মাটিটা বাংলাদেশে দিও। সেই দিক থেকে চিন্তা করি, হয়তো উনি টঙ্গিপাড়া চিন্তা করছেন রাতের অন্ধকারে যেন ওনার বাবার পাশে মাটি দেয়। আপনি দেখুন, কিছু দৈব জিনিস আছে। আমরা অনেক সময় সাধারণ জিনিসকেও আমরা অ্যাভয়েড করি। শেখ সাহেব মেরে ফেলেছে বা ইন্তেকাল করেছেন 32 নম্বর, ওনার মাটি হয়েছে টঙ্গিপাড়া। জিয়াউর রহমান ইন্তেকাল করেছে এখান থেকে 160 মাইল দূরে চিটগং, ওনার মাটি হয়েছে শংসবাদের কোলে। অতএব আপনার সূরা লোকমানের শেষ আয়াত, কার কোথায় মৃত্যু হবে বা দাফন কাফন হবে সেটা আল্লাহই ভালো জানে। অনেকে দেখেন আমেরিকা, কানাডা, লন্ডনে মারা যায়, তার লাশ এখানে নিয়ে আসে। আর এমনও দেখেছি 2-1 জন এখানে মারা গেছে, তাদের লাশ আবার লন্ডনে নিয়ে গেছে। এগুলো কারো হাতে নাই। ও বলতে পারেন জোর করি করছে, জোর না। যার যেখানে ফেট, যার মাটি যাকে টানছে, তার দাফন ওইখানেই হয়েছে। তো সেই দিক থেকে আমি মনে করি উনি সম্ভবত টঙ্গিপাড়াই টার্গেট করেছেন। ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে আপনার ভাবনা কি? এরা কি সফল হতে পারবে বলে মনে করেন? দেখুন, আমি যদি ছাত্রদের মতো এই বয়স থাকতো হয়তো ছাত্রদের সাথে যোগ দিতাম, তাদের কাজে, তাদের চিন্তা ভাবনা উদ্বুদ্ধ হয়ে। কিন্তু আমার বয়স হয়েছে, আমি ওইদিকে যেতে পারতেছি না। তবে ছাত্রদের নতুন দলকে আমি ওয়েলকাম করি এবং তাদের নতুন দলের জন্য শুভকামনা করি। আমি শুধু একটা উদাহরণ দেই, ইরানিয়ান রেভলিউশন কেন সাকসেস। আয়াতুল্লাহ খামেনি প্যারিসে থেকেই রেভলিউশনটা হয়েছে। তখন ইরানিয়ান শাহ পাহলভি এখানে যেমন বিভিন্ন বাহিনী দিয়া সাধারণ মানুষকে অত্যাচার করেছে, আমার সৌভাগ্য ওই সময় আমি তেহরান ছিলাম, উনি ছবক দিয়া এসব অত্যাচার করেছে। কিন্তু আয়াতুল্লাহ খামেনির সময় উনি অনেক লোক তৈরি করেছে, যারা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ পারত। তারা কেউ আয়াতুল্লাহ হতো, কেউ হেজবুল্লাহ হতো, এবং তারা অনেস্ট টু দ্য পাই। আহমেদ নিজাদের কথা চিন্তা করেন। আমি এই মুহূর্তে জাফরি মনে হয় ওনাদের ফরেন মিনিস্টার, লেখাপড়া জানা লোক, সবখানে ফাইট করেছে। আমার কথা হলো ছাত্ররা সামনে আসবে, সাথে সাথে তারা কিছু লোকজন তৈরি করবে। যদি লোকজন তৈরি না হয় সেটা লং টাইম সাস্টেইন করতে পারবে না। তাদের থিঙ্ক ট্যাঙ্ক করতে হবে, যারা তাদেরকে দিক নির্দেশনা দিবে। আপনি দেখেন ইউকেতে 80-র দশকের সে সময় লেবার পার্টির 4 জন মহান নেতা ভেঙে নতুন দল করেছে। তারা বেশি দিন সাস্টেইন করতে পারেনি। তারা লিবারেল পার্টির সাথে যেতে হয়েছে পরে। তো ওরা এখন অনেক সাপোর্ট আছে আলহামদুলিল্লাহ, তারা আগাই যাবে আলহামদুলিল্লাহ। কিন্তু তাদেরকে গোড়া শক্ত করার জন্য কিছু লোক তৈরি করতে হবে, যারা চিন্তা ভাবনায় দেশপ্রেম, যারা এই মাটিকেই ভালোবাসে, যারা হেলিকপ্টার নিয়ে পালিয়ে যাবে না, সেই জাতীয় লোকগুলা তাদের থিঙ্ক ট্যাঙ্কে থাকা উচিত। যদি কখনো তাদের লিডারশিপ ভুল হয়, ওরা যেন ঠিক করতে পারে। 6 মাস পেরিয়ে গেছে, এখনো গণহত্যার বিচার শুরু হলো না। দেখুন, এখানে অনেক কেস হয়েছে এবং ইন্টারন্যাশনাল কোর্ট হয়েছে। হয়তো একটা ধীরগতি আছে, কিন্তু আমি মনে করি এগুলা প্রপারলি ইনভেস্টিগেশন হওয়া উচিত
যে যেমন নাকি পতিত সরকারের আমলে হাজার হাজার কেস হয়েছে। আমার এক আত্মীয় জামাত করতেন, তার নাম 60টা কেস হয়েছে। যে একটা মাছিও মারতে পারে না, তার বিরুদ্ধে হয়তো খুনের কেস হয়েছে, আমি জানি না কি কি কেস, ধরে নিলাম আর কি। তো এই জাতীয় কেস দিলে পরে আবার কোনো সময় আসলে এগুলো ধোপে টিকবে না। এই জন্য যাই কিছু করুক চিন্তা ভাবনা করা এবং সত্যকে প্রতিষ্ঠিত করা, সেই কেসগুলো হওয়া উচিত, যাতে করি কোনো দিন 50 বছর আরেক সরকার আসলো বললো যে এটা ঠিক মতো করা হয় না, চলবে না সেটা। এটাকে সুন্দরভাবে পরীক্ষা পুঙ্খানুপুঙ্খানুভাবে কাজ করতে হবে, তাহলে এটা টিকে যাবে ইনশাআল্লাহ।